উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 16 জুলাই সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল কায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে 18 জুলাই এসএসসি পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলন আজ মঙ্গলবার বেশ সহিংস্র রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে 6 জন মারা গেছেন, আহত হয়েছেন কয়েকশো। আন্দোলনকারীদের আহ্বান, কোটা সংস্কার আন্দোলনে আজ ঢাকা সহ বিভিন্ন স্থানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিলেন। ঢাকায় নটরডেম কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা। চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে। প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপুতি তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলন নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।